এবার আমি যেটা বলবো, ফাইন্যান্সে প্রভাত মিশ্র আছে। প্রভাত মিশ্র ইজ এ জেন্টলম্যান, কিন্তু আরেকটু এফেক্টিভ হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। এবং তোমার যে টিম বসে আছে ওখানে ফাইন্যান্সে, দু একজন ছাড়া বেশিরভাগই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে। ওটা একটা আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে। দরকার হলে তুমি নতুন লোক নিয়ে এসো, এফিশিয়েন্ট লোক নিয়ে এসো, নিয়ে কাজটা করাও। আমি নিজে সারপ্রাইজ ভিজিট করেছি কয়েকবার, আমি নিজে গিয়ে এটা দেখে এসেছি। আমি নিজে না দেখলে কথা বলতাম না, এবং আমার কাছে ইনফরমেশনও আছে। ফাইলের পর ফাইল, এত উঁচু ফাইল চলছে, কি করে মিছিল মিটিং হবে? এটা মিছিল মিটিং করার জায়গা না, এটা জনগণের কাজ করবার জায়গা। এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমি বলবো খোঁজ নিতে, যেটা আমরা খোঁজ নিই না, ইনক্লুডিং অথরিটি, সোসাইটি, ডেভেলপমেন্ট অথরিটি, বিভিন্ন অর্গানাইজেশন, কত ফিক্সড ডিপোজিট ব্যাংকে তারা রেখেছেন, অনেকে খোঁজই রাখেন না। আমাদের একটু জানান তো কোন ডিপার্টমেন্টের, একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেক সোসাইটি আছে, অনেক ডেভেলপমেন্ট বোর্ড আছে, তারা বছরের পর বছর অনেক ফিক্সড ডিপোজিট রেখে দিয়েছেন সেই ডিপার্টমেন্টের জন্য। কিন্তু একটা প্রিন্সিপাল সেক্রেটারি আসে আর একজন চলে যায়, কেউ খোঁজ রাখে না। ফাইন্যান্সটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে, সবটাই ইম্পর্ট্যান্ট। এটা আমাদের নলেজে এসছে বলেই বলছি। কোন ডিপার্টমেন্টে, কোন ডেভেলপমেন্ট বোর্ডে, কোন সোসাইটিতে কত টাকা নন ইউটিলাইজেশন পড়ে আছে গভর্নমেন্টের, এবং কত টাকা ফিক্সড ডিপোজিট পড়ে আছে। এবং ডেভেলপমেন্ট বোর্ড হোক বা কমিটি হোক বা ট্রাস্টি হোক বা সোসাইটি হোক, তাদের কাছে এখন কত টাকা আছে তার ডিটেলসটা আমার কাছে পাঠাতে হবে উইদিন 15 days। আপনারা সিএসকে পাঠাবেন, সিএস আমার কাছে পাঠাবে। তো নিয়েও কিন্তু বোমা ফাটিয়েছেন, বলছেন যে বলেছেন অর্থ দপ্তর আলিমুদ্দিন স্ট্রিট হয়ে গিয়েছে। আমি বলছি অর্থ দপ্তর নিয়ে বলেছেন, শিক্ষা দপ্তর নিয়ে বলেছেন, তুমি সবাইকেই বলেছেন। ওই বেচারা মান্নাকেও নিন্দা করেছেন। তো উনি বিপদে পড়লে সেটা করেন। কিন্তু আলিমুদ্দিন স্ট্রিট হয়ে গেছে অর্থ দপ্তর, অনেকেই সেখানে নাকি বামপন্থী আলোচনা করেন। আরে আমি বলছি যে উনি যা বলেন ওনাকেই খতিয়ে দেখতে বলুন মুখ্যমন্ত্রী। আমাদের তো খতিয়ে দেখার সুযোগ নেই। ওনাকেই, ওনার হাতে সব কিছু আছে। ওনার হাতে তথ্য সংস্কৃতি দপ্তর আছে, তথ্য দপ্তরও আছে। তো উনি তথ্য সংগ্রহ করুন, ঠিক করে বুঝুন যে কেউ, আর যদি ওখানে দপ্তর হয়ে থাকে তাহলে যারা কাজ করার দায়িত্বে আছেন, ওখানে সচিব আছেন, উপসচিব আছেন, ডাইরেক্টর আছেন, তাদের সাথে কথা বলুন। এতদিন একটা কথা আমরা খুব শুনেছি যে আরএসএস যে কোথায় কোথায় ঢুকে আছে তার ঠিক নেই, তাহলে বামপন্থীরাও তার মানে সব জায়গায় ঠিকই রয়েছে। মানে মমতা ব্যানার্জি স্পষ্ট করে দিলেন যে বামপন্থী আলোচনা। একবার বলছেন দূরবীন দিয়েও দেখা যায় না বামপন্থীরা। বামপন্থীরা শেষ করে দিয়েছি, কোনো মূল্য নেই, শূন্য। বিধানসভায় শূন্য, রাস্তাও শূন্য। আবার বামপন্থীদেরকেই সবসময় দেখতে পাচ্ছেন সব জায়গায়। এই যে জিগিরটা, এটা কি বলে? তো এই তো বামপন্থীরা, এই বামপন্থী জুজু, এই বামপন্থা, এটাই তো অনেকদিন আগে বলে গেছেন দীনেশ দাস। দক্ষিণ দিক যত ইঙ্গিত দিক, দক্ষিণ হাওয়া দিক যত হাতছানি, ও পথে হবে জানি রাহা জানি, উল্টো সড়কে চলো ঠিক নির্ভীক, দক্ষিণ পথে মেলেও যদি দক্ষিণা, ভেবে দেখো ঠিক কিনা, সেই পথ ঠিক কিনা, বন্ধু তোমার পথ নয় দক্ষিণে, বাম পথ নিও চিনে। এ কাস্তে কবি দীনেশ দাস ব্রিটিশ আমলে বলে গেছেন। তো এটা কি কোনো আছে? কখনো এগোতে পারে, কখনো পিছোতে পারে। শূন্য হয়েছি, 72 সালেও সিপিআইএম হয়েছিল। তারপরে এক আসনে নেমেছিল। অটল বিহারীর দলও 2 আসনে নেমেছিল লোকসভায় 543-এর মধ্যে।
তারপরে তারা সরকার করেছে। সুতরাং ওইটা কোনো কথা নয়। মানুষ নির্বাচন করবে, ভোটের অধিকার পাবে, প্রয়োগ করবে, জিতবে, হারবে। হারা জেতা, হার জিতেরই খেলা। এটা হচ্ছে লড়াইয়ের অঙ্গ। হ্যাঁ, অনেকে বলে ভিক্টরি হ্যাজ গট সো মেনি প্যারেন্টস, ডিফিট অনলি অরফান। আমরা বলি জয়ের মধ্যেও পরাজয়ের বীজ নিহিত আছে, পরাজয়ের মধ্যেও জয়ের বীজ নিহিত আছে। যদি আমরা চিহ্নিত করে এগোতে পারি তাহলে এগোবো।